হ্যালো বন্ধুরা, চলো দেখে আসি আজকে একটি নাটক শান্তি নাই, নীলয় আলমগীর অভিনেতা। চলুন নাটকটি কেমন হয় দেখে আসি। ধন্যবাদ। গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। জানে না কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেশার। আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো। আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করব, কেন কথা বলবো? একা বিপদ। ইসরে, যখন সিঙ্গেল ছিলাম বউকে শাড়ি গয়না কিনে দিতে হবে, আমার কাছে কত টাকা। জামাই এসে ঘুমটা রাস্তে করে সরাবে। ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোন যাইছে গাধা না বৌমা? শান্তি আসলে জানতো না এই বাসার ঘর তুমি সাজাইছো। আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাতো। ও বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? তোর বুকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে। তো যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী করে নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রাত। বাকি বাংলাদেশে নাই। নাই কেন? মা, মা, নাস্তা বানানো হয় নাই, সেই জন্য টেবিলে নাস্তা নাই। নাস্তা কেন বানানো? এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? মা, ঘরের সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, আহা হা, কি সুখ তাই না? সবুজ, রান্না বান্না তো তাহলে নিজের রান্না নিজেই করে নিবা। বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ? না শান্তি, তুমি কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে বানাই নিয়ে আসো, যা একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলে, আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়। আপনি নাস্তা বানাবেন, তুমি নাস্তা বানাবেন, তুমি নাস্তা বানাবেন। আমার জীবনে শান্তি নাই, ভুল করছি নাস্তা করতে। কি মানুষ না অন্য কিছু বলেন তো? কেন স্যার, আপনি কি আমার অপমান করতেছেন নাকি প্রশংসা করতেছেন বুঝতেছি। যদি আমি বরফের দেশেও পাঠাই দেই ফ্রিজ সেল করতে, আপনি সেইখানেও সাথে বৈশা আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। স্যার, মে আই নো, মানে এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসে আপনার টার্গেট হলো বিচার, এই টার্গেটও ফিল আপ করে থাকবেন। আর কোম্পানির জন্য আগামী 1 বছর যাবত এভাবে পারফরমেন্স দেখায় যান, কোম্পানি তখন আপাসি 2 ব্যান্ড চিপস আলাসছে রে। স্যার, কত করলে টার্গেট বাড়ায় দেয়, কাজ করলেও শান্তি নাই, না করলেও শান্তি নাই। স্যার, মনে হয় শান্তির মা বাপ পড়ে গেছে। গুড মর্নিং, কি চাই? না, একটা পিজ্জা। তুমি পিজ্জা অর্ডার করছো কেন? আপনারা সকাল থেকে কোনো কাজ আছে? মা 650 টাকা ওনাকে দিয়ে দেন। কেন আমি দিতে যাবো? তুমি নিজে খাওয়ার জন্য, তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিজ্জা অর্ডার করো। যাইতে থাকলে তারে পানি পর্যন্ত খাওয়াবেন না। না, সেইটা অবশ্য খাওয়াবো। আপনারে বইলা কোনো লাভ নাই, আমি আব্বারে বল। অবশ্যই তুমি দিবা না। তুমি কেন টাকা দিবা? পিজ্জা তো টাকা দিবা। আই এম সরি। নাও টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিজ্জা আনবা, দুইজনে নাক ডুবাই পিজ্জা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে, আমার পিজ্জার টাকাটা দেন, আমি চলে যাই। এই না দিন, আরে ভাগেন আপনি। ভাবি কেমন আছে, বাচ্চারা কেমন আছে? বিয়ে তো করলাম না, বউ বাচ্চা করতে পেলে। এই চিপস জোয়ান থেকে বুড়া, কচি থেকে বাত্তি, সবার মুখে একই কথা। বিকেল আমি দেশে এসে যাবে মতিন ভাইরে আমরা 10 কার্টুন দিয়েছি। একদম ঠিক বলছেন আপনি। 10 কার্টুন কোনো চিপসই লাগবে না, জানতেন যে? কি বলেন মতিন ভাই? মতিন ভাই, লারেলাপ্পা চিপসের সাথে অন্য চিপসের এখন চিপস রাখুন না, জানতো ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কার্টুন রাখেন। ভাই আপনি যেটা পায়ে ধরে তার আগে সব বিক্রি করে দিতে পারবেন। 1 পিসও রাখুন না। আমি কি খেলাধুলা করতেছো? ওরে শান্তি রে, এই ফিল্ড খেলার ফিল্ড মানে বাসায় কি আগুন লাগছে নাকি? হ্যাঁ, বাসায় আগুনই লাগছে, তাড়াতাড়ি। বান্টি, বাসায় আগুন লাগছে। হ্যাঁ দেখা, নাইলে আমি চিপস আপনার কাছে বেচতেই যেতাম। আব্বা, আম্মা, তোমরা দুজন ঠিকঠাক? আম্মা ঠিকঠাক আছে? এই সবুজ, তুই কি পাগল হইছো? আগুন লাগে নাই।
হ্যাঁ আমারে মিথ্যা সান্ত্বনা দিও না মা। আমার বউ কই? সে কি বাইসে আছে নাকি আগুনে জ্বলে পুরো মরে গেছে? এখনো জ্বলতেছে। হ্যাঁ, বাসার তো সবকিছু ঠিকঠাক আছে। কেউ পানি মারবে না, আরো দাউ দাউ করে জ্বলে। আমার মনে যে আগুন মনে আগুন লাগছে, আমি তো তখন বাসায় ছিলাম না। তোমার মনে আগুন লাগছে? অর্ডার দিছি, সেই পিৎজাটা পুরোটা তারা খায় ফেলছে। হ্যাঁ? তোমরা আমার বউর পিজ্জা খাইছো কেন? জবাব দাও। তোমার হাত থেকে টাকা নিবে কেন? শান্তি, তুমি আব্বার কাছ থেকে তোমার লাগলো না? ঠিক তো মা, পুরো পিজ্জাটা গপ গপ করে খেয়েছো। তাহলে একদম কথা বলবেন না। সবুজ, তোমার সামনে তোমার বাপ মা, আমার বাপ, বলো কিছু, বলো বলো। আরে কোথায় আগুন লাগাতে পানি ঢালো। সবুজ, চল বাথরুমে চল, শাওয়ারের নিচে তোরে। কি তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায়? বাবা, ও ওয়াও, তার মানে তো গ্রামের বাড়ি অনেক। আব্বা মা দেখো, তোমাদের বউ ঝগড়াঝাটি করো না প্লিজ। আরে না, কি তো নিচে কি কালকে সকালে গ্রামের বাড়িতে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে, এই জন্য আমরা এইসব সহায় সম্পত্তি বাড়ি ঘর কোনো কিছু দান করে দিও না। হচ্ছে কিছুই জানেন না? আপনি গত মাসে টাকা ফেল করছেন মাত্র 3.5 লাখ টাকা। পেস্কুরি মাল কিনতে কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না। এমন কিন্তু কর্মচারী। তুই আমার চাকরি খাইছিস, তুই আমার সাতার বস, তুই বস না, একদম নাক ফাড়াই ভালো করে মনটা থাপড়াই কতক্ষণ ইচ্ছা মতো। এখানে তোর চাকরি আমি এমনি করতাম না, আমি তো ব্যবসা করবো। বানকি তুমি কিছু বলো না কেন? এই বাবা, এই তরকারি তরকারি তরকারি, পুঁইশাক লাল শাক, এই তরকারি কি খাওয়া লেগে রাখছি রে? হ্যাঁ ওইদিকে চা। এই তরকারি তরকারি তরকারি। আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম, আমার সব তরকারি ভালো রাখো, সুস্থ রাখো। হে আল্লাহ, আমার এই ভাই গো, আমি আসি, পেটে অনেক খিদা, রান্না করে খাই গে। হে ভাই, আপনারা আমার এই তরকারি দান করেন নাই? ও আল্লাহ, আপনারা ব্যবসা করেন, যে তরকারি দান করতেছেন। ও মা, টাকা দিতে পারুম না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন, ফেরত দেন। দেখো, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে। দেখেন আপা, আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি, আপনি যদি কিছু টাকা না। এই মোটকা বাচ্চা মোটকা, তুই এই শশা খায়া দিবি, পচা নাকি আর পুরো পচে গেছে। দেখছস? দেওয়া হয় না, আপনি নেওয়ার সময় দেখে নিতে পারলেন না। কি কইলি তোরা? সব তরকারি আমি ড্রেনের মধ্যে ফালাইতাছি, তোরা খালি দেখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লোকজন দেখেন না। 200 টাকা নেন। আরে নাটকটি যদি ভালো লাগলে তো একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সকাল থেকে মাত্র 200 টাকার শসা বিক্রি করছি, তাও জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে। এখন আমরা কি করি? কি করবো? পাল্লা শুধুমাত্র তরকারি বিক্রি করে আমি। এই আদা টাকলা, তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি, আমরা আমাদের জায়গায় তরকারি, সব তোর পিঠে পড়বো। এই ধর শালা করে।